নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রথমেই বলে রাখি তোমাদের 2026-এর জন্য হ্যাপি নিউ ইয়ার। আর অনেক দিন আমিও ছুটি কাটালাম, ইংলিশ গ্রামারের ক্লাস অনেক দিন তোমরা এই চ্যানেলে দেখতে পাওনি। তো আমার ছুটি শেষ, আর তোমাদেরও ইংলিশ গ্রামারের যে কমতি ছিল সেটারও টাইম শেষ। ওকে, তো আমরা নতুন বছরের নতুন একদম জোশ নিয়ে ক্লাসটা স্টার্ট করব, ইংলিশ গ্রামার 2.0। তো এখানে আমরা এসএসসি, এমটিএস আর জিডি, এবার দেখো আমি লিখেছি এখানে এসএসসি, এমটিএস আর জিডি, কিন্তু এখানে তোমরা এসএসসি হোক বা যে কোনো ইংলিশ পরীক্ষায় তোমাদের যে কোশ্চেনগুলো আসে, যে টাইপের কোশ্চেন আসে, বা এই কোশ্চেনগুলো যে করছো বলে এমটিএস আর জিডিতেই কাজে লাগবে তার কিন্তু ভাই কোনো মিনিং নেই, তাই না? তুমি যেটা শিখবে সেটা যে কোনো জায়গায় কাজে লাগতে পারে। ইংলিশ এমন একটা সাবজেক্ট যেটা তোমার প্রচুর ওয়েটেজ ক্যারি করে, বিশেষ করে এসএসসি, এমটিএস বা জিডি, সিজিএল, সিএইচএসএল, ব্যাংকিং সব এক্সাম। ওকে, তো ইংলিশ আমাদেরকে ভালো করে জানতেই হবে। তো 2026-এ নিজেদেরকে একটা প্রমিস করবে যে এই বছর ইংলিশ গ্রামারে যে পরীক্ষায় দেবো সে 30 মার্কসের হোক, 25 মার্কস থাকুক আর কি, মানে ইংলিশ গ্রামারে 25 থাকুক, 30 থাকুক, আমি 30-এ 30ই পাবো, 25-এ 25ই পাবো। ওকে, তো চলো এই ইন্টারনেটের ক্লাসটা চালু করি। তো দেখো এই ক্লাসটা যেটা আমি নিয়ে এসেছি এটা হচ্ছে তোমার একটা প্রিভিয়াস ইয়ার পেপার। ওকে, তো এখানে দেখো 30/9/2024 এটা পেপার, আর 9টা থেকে 11টা, মানে আই থিঙ্ক ফার্স্ট শিফটেরই কথা বলা হচ্ছে। তো এটা বুঝতে পারছো যে 2024-এর এমটিএসের পেপার এটা। ওকে, প্রিভিয়াস ইয়ার পেপার। তো চলো স্টার্ট করি কোশ্চেনগুলো। বেশ, কালারটা চেঞ্জ করে নিই, নাহলে কমেন্টে অনেকজন লিখবে কালারের জন্য। ওকে, দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানের মধ্যে কোন বানানটা ভুল আছে আমাদেরকে দেখতে হবে। অপশন নাম্বার এ, বি, সি, ডি। ওকে, এদের মধ্যে ভুল কোনটা আছে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো এরকম কোশ্চেন আসছে কিন্তু, তাহলে এখানে ভুল কি আছে? ট্রিফেল। ট্রিফেল মানে জানো? ট্রিফেল মানে ট্রিফেল মানে হচ্ছে তোমার তুচ্ছ, ঠিক আছে? তুচ্ছ। আর ট্রিফেল বানানটা ঠিকও আছে। আচ্ছা, সারেন্ডার। সারেন্ডার মানে কি? আত্মসমর্পণ করা, ঠিক আছে? এটা আমি আর লিখছি না। আচ্ছা, কনসিস্টেন্ট। কনসিস্ট এই বানানটা ভুল লাগছে, কনসিস্ট সি দিয়ে দিয়েছে, এই বানানটা ভুল আছে। ওকে, এর আসল বানানটা আমি লিখে দিচ্ছি ভালো করে, দেখো, CONSISTENT, কনসিস্টেন্ট। আচ্ছা, কনসিস্টেন্ট মানে কি? কনসিস্টেন্ট মানে বলতে পারবে? কনসিস্টেন্ট মানে হচ্ছে ধারাবাহিকভাবে, মানে ধরো তুমি পড়া করছো, তুমি কনসিস্টেন্সি, আমরা শুনেছি না কনসিস্টেন্সি, তো ওইখান থেকে এসছে কনসিস্টেন্ট। ওকে, তো ধারাবাহিকভাবে মানে ডেলি, এক কথায় বলতে পারো তুমি। আমি লিখে দিচ্ছি এটা, ধারা পার্ডন মাই বেঙ্গলি। ওকে, আমার হাতে লেখা একটু খারাপ বেঙ্গলিতে, বাট আমি জানি তোমরা ম্যানেজ করে নেবে। বেশ, ডিসগাস্ট। ডিসগাস্ট মানে কি? ডিসগাস্ট মানে আমরা জানি ঘৃণা করা, এটাও লিখে দিচ্ছি। হ্যাঁ, ঘৃণা করা। ওকে, ঘৃণা করা। ওকে, তো দেখো আমি স্ক্রিন থেকে একটু সরে যাই নাকি, তাহলে তোমরা দেখতে পাবে ভালো করে, দেখে নাও। ওকে, তাহলে ট্রিফেল মানে আমরা কি জানলাম? তুচ্ছ। সারেন্ডার মানে আত্মসমর্পণ করা। কনসিস্টেন্ট বানানটাও আমরা জেনে গেলাম, আর মিনিংটাও জেনে গেলাম কি? ধারাবাহিক। আর ডিসগাস্ট মানে ঘৃণা। ওকে, পিডিএফ তোমরা পেয়ে যাবে। ওকে, আমি একটা ভাবছি কি জানো তো, তোমরা একটা কাজ করো, এই যে নাম্বারটা উপরে দেওয়া আছে এখানে তোমরা ইংলিশ লিখে মেসেজ করো। তো আমি একটা ডেডিকেটেড গ্রুপে তোমাদেরকে ভরে দেবো, যেখানে আমার ক্লাস শেষ হবে তার কিছুক্ষণ পরই, হয়তো আমি সকালে ক্লাস নিলাম, তোমরা বিকেলের মধ্যে পিডিএফ কিন্তু পেয়ে যাবে ক্লাসে। ওকে, তো এরকম টেকনিশিয়ানকে আমি বলে রাখবো, সে পাঠিয়ে দেবে সব কিছু, নো প্রবলেম। আর হ্যাঁ, এই নাম্বারে কিন্তু তোমরা মেসেজটা করবে কি বলে? ইংলিশ বলে মেসেজটা করবে, জাস্ট ইংলিশ লিখবে, আমরা সেই গ্রুপে তোমাকে ভরে দেবো। ওকে, কোনো প্রবলেম নেই। আর যদি দেখি খুব বেশি জন জয়েন করছো, অনেক রকম ডাউট আসছে, তাহলে আমি আমার নিজের নাম্বারটা দিয়ে রাখবো, সেখানে আমাকে ডাইরেক্টলি মেসেজ করবে, কারণ ওই নাম্বার তো অফিসিয়াল নাম্বার, সবসময় তো ধরো আমি ওখানে থাকবো না, রাইট? ওকে, তো আমরা যেভাবে তোমাকে সাপোর্ট করছি না, তোমরাও সাপোর্ট করো, তবে জিনিসটা সেম সেম থাকবে অ্যাকচুয়ালি। ওকে, নেক্সট কোশ্চেন। ঠান্ডা লেগেছে তাই নাকে কথা হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারছো। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড এস্থেটিক। এস্থেটিকের সিনোনিম চাইছে তোমাকে। এস্থেটিক মানে কি?
এস্থেটিক মানে কি? এস্থেটিক মানে হচ্ছে তোমার খুব খুশি বা হ্যাপি। ওকে, তাহলে অপশন নাম্বার বি, হ্যাপি। এস্থেটিক মানে শকড মানে জানি আমরা অবাক হয়ে যাওয়া, ঠিক আছে, মানে সাডেন শক, মানে তুমি যে জিনিসটা এক্সপেক্ট করোনি সেই জিনিসটা হয়ে গেছে। ওকে, তো ধরো তুমি এমন পড়াশোনা, তোমার বাবা মা দেখেছে তোমাকে এমন পড়াশোনা করো যে তুমি চাকরি পেয়ে গেছো, তোমার বাবা মা শখ দেখে যে এ কী করে চাকরি পেয়ে গেল। ওকে, জানে না যে স্যার স্যারের ক্লাস করেছে, ভালো করে পড়েছে, ডেডিকেশন দিয়েছে, জানে না, যদিও ওটা শকিং মুভমেন্ট হয়ে যাবে একটা, রাইট? ওকে, আচ্ছা ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড মানে কি? ধরো এই যে ইংলিশ গ্রামার শিখবে, ইংলিশ গ্রামার শেখার জন্য তোমাকে ইংলিশ গ্রামারের জন্য ইন্টারেস্ট আনতে হবে, রাইট? তোমাকে ইন্টারেস্টেড হতে হবে। তাহলে ইন্টারেস্টেড মানে কি? ইচ্ছা, ঠিক আছে, নিজের ইচ্ছা দিয়ে তোমাকে করতে হবে যেটা। চলো নেক্সট, অ্যাংরি মানে আমরা জানি রেগে যাওয়া। বেশ, নেক্সট, দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্টস। আচ্ছা, 4টে ভাগে ভাগ করেছে, এদের মধ্যে কোনখানে এরার আছে সেটা আমাকে বলতে হবে। কন্টেন্টস এ ফ্রেজাল ভার্ব এরার, ফ্রেজাল ভার্ব এরার আছে এখানের মধ্যে একটা, ওটা আমাকে বলতে হবে যে কোথায় আছে। বেশ, মিসেস প্রিমিলতা আস্কড মানালি নাকি মালিনী টু হ্যান্ড ডাউন, আচ্ছা টু হ্যান্ড ডাউন, এটা আবার কীরকম? হ্যান্ড ডাউন অল দ্য পেমেন্ট স্লিপস, হ্যান্ড ডাউন হয় না অ্যাকচুয়ালি, এখানে হয়ে যাবে তোমার হ্যান্ড ওভার। কী বললাম? এটা এই যে এইগুলোকে বলে ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, মানে একটা কথা যার অন্য মিনিং আছে, একটা অন্য মিনিং নয়, প্রপার মিনিং আছে। আচ্ছা, হ্যান্ড ডাউন হয় না, এটা কি হয়? হ্যান্ড ওভার। ওকে, হ্যান্ড ওভার। তাহলে বুঝতে পারলে কোথায় ভুলটা ছিল? ওকে, তাহলে এটা হয়ে যাবে তোমার কোথায়? মালিনী টু হ্যান্ড ডাউন, মালিনী টু হ্যান্ড ডাউন কোথায় আছে? অপশন নাম্বার সি। চলো নেক্সট দেখি, হোয়াট ডাজ ইট ইমপ্লাই হোয়েন পিপল সে টু রিড বিটুইন দ্য লাইন্স? আচ্ছা, রিড বিটুইন দ্য লাইন্সের মানে কি? এটা একটা ইডিয়াম, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ বলে না, ওই রকম। ওকে, চলো, রিড বিটুইন দ্য লাইন্স মানে কি? রিড বিটুইন দ্য লাইন্স মানে হচ্ছে তোমার, এটা হয়ে যাবে টু রিড সামথিং ফাস্ট, হবে না, তাড়াতাড়ি পড়তে এখানে বলেনি। টু রিড উইথ অ্যান এবিলিটি টু ইনফার দ্য মিনিং, টু স্কিপ ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল লাইন্স অফ দ্য প্যারাগ্রাফ, না, এটাও না, এটাও না। টু অ্যাভয়েড ডিটেলড ইনফরমেশান, না। রিড বিটুইন দ্য লাইন্স মানে হচ্ছে, ধরো তোমাকে কেউ কিছু বললো, ঠিক আছে, তুমি তার কথা শুনেই তুমি তাকে জাজ করলে না, তুমি তার হাব ভাব, ঠিক আছে, তার মানে বডি ল্যাঙ্গুয়েজ, এসব দেখে তুমি বুঝতে পারলে যে সে যে কথাটা বলতে চাইছে সেটা অ্যাকচুয়ালি নয়, ঠিক আছে, তো ওইটাই হচ্ছে তোমার রিড বিটুইন দ্য লাইন্স। তাহলে টু রিড উইথ অ্যান এবিলিটি টু ইনফার দ্য মিনিং মানে জাস্ট মুখে যেটা বললাম সেটাই যে বটে সেটা নয়, ভেতরের মিনিংটা অ্যাকচুয়াল জানতে পারলাম। ওকে, নেক্সট, দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্টস। সেম জিনিস, এখানে গ্রামাটিক্যাল এরার কি আছে সেটা আমাকে বলতে হবে। দ্য ওয়ার্কার্স হ্যাড বিন রিপেয়ারিং দ্য মল রোড ইন টাউন ফর সেভারাল ডেজ নাও, মানে যারা ওয়ার্কার আছে, মানে যারা কাজ করছে, তারা কি করছে? ওই যে মল রোডটা আছে, ঠিক আছে, সেটাকে অনেক দিন ধরে কাজ করছে। ওকে, সেটাকে বাগানোর জন্য অনেক দিন ধরে কাজ করছে। এখানে গ্রামাটিক্যাল এরার কোথায় আছে সেটা আমাকে বলতে হবে। ওকে, আচ্ছা তোমার একটা কথা বলি, এখানে সেভারাল ডেজ নাও, এটা কিন্তু আমাকে সেভারাল ডেজ নাও মানে প্রেজেন্ট ফর্মের কথা বলা হচ্ছে, মানে এখনও কাজ চলছে এরকম একটা কথা বলা হচ্ছে। আবার এইখানে কিন্তু দেখো হ্যাড বিন রিপেয়ারিং বলা হচ্ছে, তাহলে এই প্রেজেন্ট ফর্ম দেখতে পাচ্ছি, এই আমি পাস্ট ফর্ম দেখতে পাচ্ছি, হবে একসঙ্গে? হবে না। তাহলে ভুল কোথায় হবে? হ্যাড বিন, এইখানটাই ভুল হয়ে যাবে। দাঁড়া আমি এগুলো মুছে দিই, নাহলে বেশি হ্যাপাজার্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাড বিন এখানটাই ভুল আছে তোমার। কেন ভুল আছে? আচ্ছা, হ্যাড বিন এগুলো তো আমাদের পাস্ট ফর্মে বোঝাচ্ছে না জিনিসটাকে, সেন্টেন্সটাকে পাস্ট ফর্মে নিয়ে যাচ্ছে, কিন্তু সেভারাল ডেজ নাও এটা প্রেজেন্টে রাখছে। তাহলে আমাকে চেঞ্জ করতে হবে কি, হ্যাড বিনটা, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার হ্যাভ বিন, যেটা তোমার প্রেজেন্টটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হ্যাভ বিন, হ্যাভ
বিন, বিন। ওকে, চলো। আচ্ছা, ভুল কোথায় ছিল তাহলে? এখানে, অপশন নাম্বার সি। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম আ পিস অফ কেক। দেখতে পাচ্ছ, আ পিস অফ কেক। আ পিস অফ কেক মানে কি? আ পিস অফ কেক মানে হচ্ছে যেটা খুবই ইজি, তোমার পক্ষে যেটা খুবই ইজি। আমি এই কোশ্চেনটা করে করে মানে তোমাদেরকে বলে বলে হাঁপিয়ে গেছি, আমি অনেকবার করেছি এই কোশ্চেনটা, আর এই কোশ্চেনটা এসএসসি অনেকবার রিপিট করেছে। ওকে, তাহলে ইজি টু ডু অর অ্যাচিভ, এটাই হবে অ্যান্সার, আর কিচ্ছু না। চলো, ওকে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। Cultural heritage is the lifeblood of any dash and serves as a link between generations. দেখো, কালচারাল হেরিটেজ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের মানে বলে না, কিছু জিনিস আমাদের রক্তে আছে, তো কালচারাল হেরিটেজও আমাদের রক্তে আছে। এটা কি করে? এটা জেনারেশনের পর জেনারেশন একে অপরের সঙ্গে লিঙ্ক করতে সাহায্য করে। এই যে আমরা বাঙালি, ঠিক আছে, তুমি ধরো অন্য স্টেটে গেলে তখন একটা বাঙালিকে যদি দেখতে পাও না, তখন খুব খুশি হয়, আমরা আমরা খুব হ্যাপি হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। যারা ফরেন গেছে তারা যদি অন্য একটা ইন্ডিয়ানকে দেখতে পাই খুব হ্যাপি হয়। সেম আমরা যদি ধরো মুম্বাই গেলাম, ঠিক আছে, বা ধরো আমি দিল্লি গেলাম, ওখানে গিয়ে আমার একটা বাঙালি যে লোকের সঙ্গে পরিচয় হলো বা দেখা হলো, সেখানে আমি বাংলায় কথা বলতে পারছি, আমি খুব হ্যাপি হব, সবাই হবে এরকম, রাইট? তো এইরকম জিনিসটাই বলতে চাইছি। তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কী হবে সেটা দেখি। ওকে, তো এখানে fill in the blanksটা হয়ে যাবে civilization. Cultural heritage is the lifeblood of any civilization and serves as a link between generations. Okay, কালচারাল হেরিটেজ হচ্ছে সেই লাইফ ব্লাড যেটা সিভিলাইজেশন পর সিভিলাইজেশন আমাদের সাথে চলে আসছে, আর এটা কি করছে? এটা জেনারেশনগুলোকে লিঙ্ক করতে সাহায্য করছে, ঠিক আছে। তুমি তোমার বাবা, ঠিক আছে, মা বাঙালি বলে তুমি বাঙালি মানে বাংলা শিখেছো, রাইট? তুমি বাংলার জায়গায় মানে সেই কালচারের জায়গায় থাকছো বলে তুমি বাংলায় জানো। তুমি যদি এখনই বাইরে থাকতে, মুম্বাইয়ে থাকতে, সেখানে তুমি মারাঠি বা তুমি হিন্দি জানতে, রাইট? ওটাই আমি বলতে চাইছি এখানে। চলো নেক্সট। আচ্ছা, আবার একটা তোমাকে ভার্ব দিয়ে কি করতে হবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। এগুলো কি? এগুলো ভার্ব। কোন পারফেক্ট ফর্ম অফ ভার্বটা এখানে বসবে সেটা বলতে হবে। আমি ক্লাস তোমাকে থরলি করিয়ে যাচ্ছি, প্রবলেম হবে, ডাউট থাকবে, তুমি আমাকে নিঃসন্দেহে এই কমেন্ট সেকশানেই জানাবে, আমি পরের ক্লাসে সেগুলো আরও ভালো করে বুঝিয়ে দেবো। আমি চাইছি তোমরা যেন ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারো ভাই, ওকে? কারণ ক্লাসটা যদি না বুঝো তাহলে আমার এফোর্ট দিয়ে কোনো লাভ নেই, তোমার ক্লাসটা দেখেও কোনো লাভ নেই। আর আমি যদি তোমাদের ডাউট না ক্লিয়ার করতে পারি তাহলে তো আর কোনো লাভই নেই, তাই না? তো ডাউট ক্লিয়ার করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চল নেক্সট। ওকে, এটা কি চেয়েছে? একটা ভার্ব চেয়েছে, রাইট? অরুণ ড্যাশ হিজ বাইসাইকেল টু স্কুল এভরিডে। অরুণ কী করে? কোশ্চেন পড়েও আমরা অনেক কিছু জানতে পারি। তোমাকে এমন এমন ট্রিক বলবো না যেখানে কি হবে, এখানে তোমার কোশ্চেনটা পড়ে তোমার মনটা বলবে যে হ্যাঁ এটা হতে পারে। এরকম কি জিনিস আছে স্যার? আছে। এটার জন্য কি প্র্যাকটিস দরকার। তুমি যত প্র্যাকটিস করবে তোমার মন নিজে বলবে যে হ্যাঁ এটা এখানে কোথাও গন্ডগোল লাগছে। বুঝতে পারলে? তোমাকে সব সম্পূর্ণ গ্রামারের মাস্টার হতে হবে না। চাকরি পেতে গেলে গ্রামারের মাস্টার হতে হবে না তোমাকে। যেটুকু দরকার, যেটুকু জানার দরকার, কোশ্চেনের প্যাটার্নে যেটুকু আছে সেইটুকু জেনে গেলেই হবে। বুঝতে পারলে? ওকে, তাহলে এটা কি হবে? অরুণ ড্যাশ হিজ বাইসাইকেল টু স্কুল এভরিডে। তো এটা হয়ে যাবে তোমার অরুণ রাইডস হিজ বাইসাইকেল টু স্কুল এভরিডে। ওকে, এখানে একটা রুল আছে, আমি বলে দিচ্ছি এখানে। বেশ, হি বা ধরো সি বা ধরো নেম, ঠিক আছে, যদি থাকে তাহলে তারপর কিন্তু তোমার ভার্বের সাথে কি যোগ হয়? ভার্বের সাথে এস ফর্মটা যোগ হবে। ওকে, আশা করি দেখতে পাচ্ছ, ভার্বের সাথে এস ফর্মটা যোগ হবে। পিডিএফ পেয়ে যাবে, কোনো চাপ নেই। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড পারসিউ। আচ্ছা, এইখানে যেটা দেওয়া আছে না, এই পুরো সেন্টেন্সটা এখানের মধ্যে পারসিউ এই কথাটার সিনোনিম কি হতে পারে
আমাকে এই লাইনটার মধ্যে বার করতে হবে। তার আগে আমাদেরকে জানতে হবে কি পার্সিউ মানে কি। পার্সিউ মানে হচ্ছে তোমার অনুসরণ করা। কি বললাম? অনুসরণ করা। ওকে, অনুসরণ করা, অনুসরণ করা। ওকে, অনুসরণ করা। আর এই অনুসরণ করা বাংলাটা আমি বলে দিলাম অলরেডি। তো এরপরে এই যে পুরো সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, আমি সরে যাই, দাঁড়াও, নাহলে দেখতে পাবে না। তো এই যে পুরো সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সে কোন ওয়ার্ডটা তোমার অনুসরণ করাকে রিপ্রেজেন্ট করছে সেটা আমাকে বলতে হবে। ওকে, আর আমরা জানি কি অপশন নাম্বার এ, চেজ। চেজ মানেও হচ্ছে কাউকে অনুসরণ করা, ঠিক আছে, ফলো করা, এক কথায় ফলো চেজ। আর বলি না ওকে ফলো করছে, চেজ করছে, ঠিক আছে, অনুসরণ করছে। তো অপশন নাম্বার এ হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। বলে দিই, তারা সেন্টেন্সটা বলে দিই, পুরোটা মিনিংটা বলে দিই। ডক্টর কালামস সাকসেস ইন দ্য ফিল্ড অফ সায়েন্স হ্যাজ ইন্সপায়ার্ড ইয়াং ইন্ডিয়ান্স টু ড্রিম বিগ অ্যান্ড চেজ দোজ ড্রিমস উইথ ইমেন্স হার্ড ওয়ার্ক। ওকে, মিনিংটা হচ্ছে তোমার এই যে আমাদের যে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া ডক্টর এপিজে আব্দুল কালাম, ওনার সাকসেস স্টোরি, ঠিক আছে, সায়েন্সের ফিল্ডের ওপর এতটাই মানে আমাদেরকে ইন্সপায়ার করেছে যে আমরা বড় ড্রিম, ঠিক আছে, আমরা বড় স্বপ্ন দেখতে সাহস পেয়েছি। কারণ ওনার যে লাইফ স্টোরিটা সেটা যদি তোমরা পড়ো, ঠিক আছে, আমি পার্সোনালি তোমাদেরকে রেকমেন্ড করবো এটা পড়ার জন্য। তো বইটা যদি পড়ো না, সত্যি বলছি ভাই, তুমি নিজের মধ্যে একটা সাহস পাবে, তুমি নিজের মধ্যে একটা ইন্সপায়ারিং বলতে পারো একটা মানুষের স্টোরি পড়ছো না, তো নিজের মধ্যে সেই বলতে পারো সেই ইচ্ছেটা জাগবে তোমার মনের মধ্যে যে জীবনে এমন কিছু একটা করব যাতে আমি অন্য লোকেদের থেকে স্ট্যান্ড আউট হতে পারি, মানে আলাদা দেখতে হয়, আমি আলাদা নিজের জীবনের যা যা ইচ্ছা আছে সব কিছু পূরণ করব। বুঝতে পারলে? তো বড় স্বপ্ন দেখা মানে ভুল নয় অ্যাকচুয়ালি। আমি একটা কোট শুনেছিলাম এরকম যে তুমি কিভাবে মানে কোথায় জন্ম নিয়েছো, তুমি গরিব হয়ে জন্ম নিয়েছো না কিভাবে জন্ম নিয়েছো সেটা তোমার কিন্তু কপাল নয় বা তোমার ভাগ্য নয় সেটা, ঠিক আছে, তোমার সেটা দোষ নয় অ্যাকচুয়ালি। তুমি গরিব হয়ে জন্ম নিয়েছো, হ্যাঁ মনে পড়েছে, তুমি গরিব হয়ে যদি জন্ম নিয়েছো এটা তোমার কিন্তু দোষ নয়, কিন্তু যদি তুমি গরিব হয়েই মরে যাও সেটা তোমার দোষ। বুঝতে পারলে? ওকে, চলো। The following sentence has been split into 4 segments. Our same question, grammatical error. My sincerity is disposed of discuss everything in great detail before she begins the secretary. তাই তো? My secretary is disposed of discussing everything in great detail before she begins the actual work. তাহলে কি করে ওর সেক্রেটারি সব কিছু ডিসকাস করে গ্রেট ডিটেলসের সাথে, মানে প্রচুর ডিটেলসের সাথে কি করে ডিসকাস করে। তাহলে এখানে কি হবে? আচ্ছা, এখানে তোমাকে একটা জিনিস বলে দিই, এখানে একটা এরার আছে, ছোট্ট এরার আছে, সেটা হচ্ছে ডিসপোজড অফ। ডিসপোজড অফ মানে জানো, আমি দাঁড়াবো এখানে লিখছি, দুটোই লিখে দিচ্ছি। আমি স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আছি, তো এখন দেখতে পাবো না, আমি সরে যাবো, দেখতে পাবে। ওকে, তো এখন লিখে দিচ্ছি ডিসপোজড অফ। ডিসপোজড অফ মানে হচ্ছে তোমার থ্রো অ্যাওয়ে, ঠিক আছে, মানে কিছু ছুঁড়ে ফেলে দেওয়া। আমি ইংলিশে লিখে দিচ্ছি এখানে, হ্যাঁ, থ্রো অ্যাওয়ে মানে কিছু ছুঁড়ে ফেলে দেওয়া, ঠিক আছে, ছুঁড়ে দেওয়া, থ্রো করা। আর ডিসপোজ টু যেটা এখানে বসার দরকার ছিল, ঠিক আছে, ডিসপোজড টু, এটার মানে হচ্ছে তোমার উইলিংলি। উইলিংলি, ঠিক আছে, বা তুমি বলতে পারো উইলিং, একই জিনিস। তো ডিসপোজ টু মানে হচ্ছে উইলিংলি, মানে সে আমার সেক্রেটারি নিজে থেকে তোমার সব কিছু ডিটেলসের সাথে ডিসকাস করে আসল কাজটা শুরু হওয়ার আগে। বোঝা গেছে? সিম্পল একবারে। বেশ, আমি সরে যাচ্ছি, দেখে নাও, লিখে দিয়েছি। ওকে, তাহলে এখানে ভুল কোথায় ছিল? অপশন নাম্বার এ। চলো নেক্সট। ওকে,
স্পেলিং এরার কোথায় আছে? দেখো বোঝাই যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের আসল স্পেলিংটা এখানে লিখতে হবে, রাইট? এবার অ্যাক্সিডেন্টের আসল স্পেলিং কোনটা? ACCI, ACCIDENT, তাই তো? কোথায় আছে? ACCIDENT, অপশন নাম্বার সিতে আছে। এটা আবার কোনো কোশ্চেন হলো? বেশ এরকম, হ্যাঁ এটা MTS এসছে, ঠিকই বলেছো, মানে আমি ঠিকই বলেছি অ্যাকচুয়ালি, আমি ভুল লিখি নাই, ওটা এসছে অ্যাকচুয়ালি। সব পরীক্ষাতেই তোমার ইজি হার্ড মিশিয়ে থাকে, ওকে? তো এমন নয় যে সব কিছু হার্ড আছে। ডিভাইড ইন্টু 4 সেগমেন্টস, আবার সেম জিনিস। নাইদার স্মিথ নর রোজ ওয়্যার ইন দ্য ক্লাসরুম। স্মিথ আর রোজ দুজনাই ক্লাসরুমে নেই, তো কোথায় আছে? কি করে জানবো কোথায় আছে? যাকে, তো ওয়্যার, এখানে ওয়্যার দিয়েছে। নাইদার স্মিথ নর রোজ ওয়্যার ইন দ্য ক্লাসরুম, ওয়্যার হবে না, ওয়্যার হবে না, এটা হয়ে যাবে কি ওয়াজ ইন দ্য ক্লাসরুম, ওকে? চল নেক্সট। আচ্ছা মার্ক করে দিই, দাঁড়া, অপশন নাম্বার বি। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। দ্য প্রজেক্টস tiger deadline and complex requirements made it a grueling task for the team. আচ্ছা grueling task মানে কি জানো? চ্যালেঞ্জিং টাস্ক, ওকে? চ্যালেঞ্জিং টাস্ক, এখানে গ্রুলিংটাই মার্ক করা আছে, আমি এটা হাঁটিয়ে দিচ্ছি, আরে দাঁড়াও আমি এটা সরিয়ে দিচ্ছি। গ্রুলিং মানে কি? গ্রুলিং মানে হচ্ছে তোমার চ্যালেঞ্জিং টাস্ক, ঠিক আছে? মানে খুব কঠিন বা খুব, মানে ইউ ক্যান সে লাইক কাজটা করাটা খুব কঠিন, মানে অতটা ইজি নয় জিনিসটাকে সলভ করা, তো এটা হচ্ছে গ্রুলিং, ঠিক আছে? চ্যালেঞ্জিং। আচ্ছা এম্পাওয়ারিং মানে কি? এম্পাওয়ারিং মানে হচ্ছে তোমার ক্ষমতায়নকারী, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি এটা, কারী, ওকে? আর ইনক্লুসিভ মানে কি? ইনক্লুসিভ মানে হচ্ছে তোমার অন্তর্ভুক্তিমূলক, আমি লিখে দিচ্ছি এখানে এটা, হ্যাঁ? অন্তর্ভুক্তিমূলক, ওকে? হ্যাঁ দেখে নাও, ওকে? চল নেক্সট। Select the most appropriate option to fill in the blank. He is dash tired to finish his work. সে হি ইজ টু টায়ার্ড। একটা জিনিস এখানে রুল বলে দিই, যদি এখানে টু থাকে, ঠিক আছে, হয় কি কি হয় জানো তো? প্রথমে হয় এই টুটা থাকে, তারপর দাঁড়াও, প্রথমে এই টুটা থাকে তারপর এই টুটা বসে, বা প্রথমে এই টুটা বসে তারপর এই টুটা বসে, মনে রাখবে এটা। এই সেন্টেন্সে কি হয়েছে? হি ইজ টু টায়ার্ড, মানে সে খুব টায়ার্ড, ঠিক আছে? তার খুব শরীর মানে একদম টায়ার্ড হয়ে গেছে, ঠিক আছে, যে সে তার হোমওয়ার্কটা করতে পারেনি। তো হি ইজ টু টায়ার্ড টু ফিনিশ হিজ হোমওয়ার্ক, ওকে? ইজি ছিল এটা। নেক্সট, আবার দেখো এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্লিজ লিসন টু অল অ্যানাউন্সমেন্ট। আচ্ছা সব অ্যানাউন্সমেন্টগুলোকে শুনতে চেয়েছে, তাই তো? তাহলে এটা কী হবে? প্লিজ লিসন অল অ্যানাউন্সমেন্ট। ইজিলি না, জেনারেলি না, হাংগ্রিলি কী লিখেছে এটা? না ওইটাও নয়। আচ্ছা অ্যাটেন্টিভলি। দেখো তোমাকে যখন বলছে যে অ্যানাউন্সমেন্টগুলো শুনতে, তুমি ধরো ট্রেন ধরতে গেছো, তো ট্রেন ধরতে গিয়ে এবার তুমি যদি অ্যানাউন্সমেন্টগুলো না শোনো, তোমার কাছে ধরো হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটা নাই, তোমার কাছে মোবাইলে চার্জ নাই, তো তোমাকে কী করতে হবে? লোককে জিজ্ঞেস করতে হবে, বা যে অ্যানাউন্সমেন্টটা দেবে সেটা শুনতে হবে। তো তোমাকে সেই অ্যানাউন্সমেন্টটা কি খুব ভালো করে শুনতে হবে, মানে নিজের ধ্যান দিয়ে শুনতে হবে জিনিসটা, নাহলে তুমি বুঝতে পারবে না। তো অ্যাটেন্টিভলি এখানে ইউজ হবে, ওকে? অ্যাটেন্টিভলি মানে কি? মনোসংযোগ দিয়ে শোনা বা মনোসংযোগ দিয়ে কোনো কাজ করা, ওকে? চলো নেক্সট। আচ্ছা এখানে একটা সিনোনিম চেয়েছে, আবার অনেকক্ষণ পর একটা সিনোনিম পেয়েছি, এখন একটাও অ্যান্টোনিম পাইনি না, ওকে? তো এনার্জি,
এনার্জির সিনোনিম চেয়েছে। এনার্জির সিনোনিম কি হবে? পাওয়ার। চল নেক্সট। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম, আবার সিনোনিম। আচ্ছা এখানে কোনটা মার্ক করা ছিল? ডিসার্ন, ঠিক আছে, ডিসার্ন, ডিসার্ন। আচ্ছা ডিসার্নের তোমাকে কি চেয়েছে এখানে? সিনোনিম চেয়েছে। আচ্ছা ডিসার্ন মানে কি? ডিসার্ন মানে হচ্ছে তোমার বোঝা, ঠিক আছে, সরি সরি, বোঝা, বোঝা। ওকে ওকে। তো ডিটেকটিভস জব ওয়াজ টু ডিসার্ন দ্য ট্রুথ ফ্রম দ্য ওয়েভ অফ লাইজ। দারুণ কথাটা বলেছে তো। দ্য ডিটেকটিভস জব ওয়াজ টু ডিসার্ন দ্য ট্রুথ ফ্রম ওয়েভ অফ লাইজ, মানে ডিটেকটিভের কাজ কি? ডিটেকটিভের কাজ হচ্ছে তোমার সেই আসল সত্যিটাকে খুঁজে বার করা বা বোঝা, যেটা মিথ্যের মায়াজালে লুকিয়ে রেখেছে। ওকে, তো এটা কী হবে? এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। পারসিভ মানে বোঝা, ঠিক আছে, বা উপলব্ধি করা। চল নেক্সট। সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ গ্রামাটিক্যাল এরার। এই চারটে সেন্টেন্সের মধ্যে কোনটাই গ্রামাটিক্যাল এরার আছে আমাকে খুঁজে বার করতে হবে। বেশ, কোনটা হবে? সি অলওয়েজ ইটস হেলদি মিলস, ঠিকই আছে, কোথাও গ্রামাটিক্যাল এরার নাই, সে সবসময় পুষ্টিকর খাবার খায়। সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে, আমরা জানি, ইউনিভার্সাল ট্রুথ এখনো পর্যন্ত। উই ওয়াচেস, আচ্ছা উই ওয়াচেস মুভিজ এভরি ফ্রাইডে নাইট। উই ওয়াচেস মুভিজ হয় না, ওকে, উই ওয়াচ মুভি হবে। এটা কী হবে? উই, WATCH, এস ফর্ম হবে না। ওকে, তাহলে এটাই ভুল ছিল। নেক্সট। আমরা প্রত্যেক দিন, মানে প্রত্যেক দিন নয়, আমরা প্রত্যেক শুক্রবার ফ্রাইডে নাইট মুভি দেখি, এটাই বলতে চেয়েছে। হি ওয়ার্কস অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার, সে অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার কাজ করে। বাংলা মিনিংগুলো বলে দিলাম। বেশ, 19 নাম্বার কোশ্চেন। এদের মধ্যে হারিকেন স্পেলিংটা ভুল আছে, আসল স্পেলিং কোনটা সেটা আমাকে বলতে হবে। দেখে নাও কোশ্চেনটা, আশা করি দেখতে পাচ্ছ, এটা উপরেই আছে। ওকে, হারিকেন, হারিকেন স্পেলিং কোনটা? হারিকেন স্পেলিংটা অ্যাকচুয়ালি আমি লিখে দিচ্ছি এখানে প্রথমে, HURRICANE, হারিকেন। কত ইজি ইজি কোশ্চেনও দেয়, তাই না? আচ্ছা এটা কোথায় আছে? HURRICANE, এখানে আছে, অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। হারিকেন মানে জানো তো? হারিকেন মানে হচ্ছে ঘূর্ণিঝড়, ঠিক আছে, ঘূর্ণিঝড়। ছবি এঁকে দিলাম একবারে, মনে থাকবে। দেখতে পাচ্ছ ছবিটা? ওকে চলো নেক্সট। 20 নাম্বার কোয়েশ্চেন। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন ইন দ্য টু দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা আবার এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অ্যাকসেপ্টিং হাউ ওয়ান্ডারফুল ইউ ট্রুলি আর অ্যান্ড ইনকর্পোরেটিং দিস ড্যাশ ইন্টু ইউর অ্যাটিটিউড অ্যান্ড পার্সোনালিটি ইজ পারহ্যাপস one of the most difficult thing to do in life. বাপ রে, বেশ দেখছি। অ্যাকসেপ্টিং হাউ ওয়ান্ডারফুল ইউ ট্রুলি আর, বাবা, মানে ধরো তোমার কোনো প্রিয় মানুষকে তুমি তারিফ করছো, ঠিক আছে, তাকে তারিফ করছো, তো অ্যাকসেপ্টিং হাউ ওয়ান্ডারফুল ইউ ট্রুলি আর অ্যান্ড ইনকর্পোরেটিং হিজ ড্যাশ, অ্যান্সারটা বলে দিই তাহলে পুরো সেন্টেন্সটা বোঝাতে ভালো, মানে ইজি হবে। ওকে, এটা হয়ে যাবে ইনসাইট। আচ্ছা ইনসাইট মানেটা আগে বলে দিই দাঁড়াও। ইনসাইট মানে হচ্ছে গভীরভাবে কোনো যদি জিনিস উপলব্ধি করো তুমি, মানে বুঝতে পারো, সেটা আমি লিখে দিচ্ছি এটা, হ্যাঁ, গভীর গভীর উপলব্ধি করা, ঠিক আছে। উপলব্ধি করা, ঠিক আছে, করা করা। ওকে, দেখতে পাচ্ছ আশা করি। আকারটা অনেক দূরে দিয়ে দিয়েছি, দাঁড়াও একটু কাছে দিয়ে দিই, বেশি দূরে দিলে হবে না। হ্যাঁ ওকে, গভীরভাবে উপলব্ধি করা। আচ্ছা, তো ওয়ান্ডারফুল, অ্যাকসেপ্টিং হাউ ওয়ান্ডারফুল ইউ ট্রুলি আর
অ্যান্ড ইনকর্পোরেটিং দিস ইনসাইট ইনটু ইয়োর অ্যাটিটিউড, মানে তুমি কতটা যে সুন্দর দেখতে বা কতটা সুন্দর তুমি, এইটা যদি তুমি নিজের অ্যাটিটিউডের মধ্যে আনতে পারো বা গভীরভাবে তুমি যদি উপলব্ধি করতে পারো তোমার পার্সোনালিটি বা তোমার অ্যাটিটিউডের ওপর, এটা কিন্তু করা অতটা ইজি নয়, এটা লাইফের সব থেকে কঠিন কাজ, এখানে ওটাই বলতে চেয়েছে। ওকে, মানে তুমি কাউকে তেল মারছো, ঠিক আছে, রেগে আছে, তাকে তেল মারছো তুমি, যে তুমি কত সুন্দর তুমি নিজেই জানো না, ঠিক আছে, তো তোমার জানাটা দরকার, তুমি কি করে জানবে, ঠিক আছে, তোমার কি বলবো, ফুল তুমি হোয়াট এভার। আচ্ছা, এরপর যে 5টা কোশ্চেন থাকবে সেটা আমরা কি করব, সেটা আমরা কম্প্রিহেনশন পড়ব। বেশ, কম্প্রিহেনশনটা দেখি, আমি কম্প্রিহেনশনটা পড়ে যাব লাইন বাই লাইন, ঠিক আছে, আর অ্যান্সারটা করে যাব, আর মিনিংটাও বলে দেবো, নো প্রবলেম। মাই নেক্সট পেট অ্যারি ওয়াজ এ পিজন, আমার এর আগেও পেট ছিল তার মানে, ঠিক আছে, তো এখন কে, একটা পিজন মানে পায়রা, হি বিকেম কনভিক্টেড, আচ্ছা কনভিন্সড নাকি, হ্যাঁ, হি বিকেম কনভিন্সড দ্যাট হি ওয়াজ নট এ বার্ড বা বার্ড অ্যাট অল অ্যান্ড রিফিউজ টু, আচ্ছা একটা পাখি কী করে, এখানের মধ্যে অপশান দেখো, তোমাকে একটা ট্রিক শিখে দিচ্ছি, হ্যাঁ, যেখানে তোমার ওয়ান ওয়ার্ড কম্প্রিহেনশনে ভুল অনেক কমে যাবে। প্রথমে সেন্টেন্সটা কোন ফর্মে চালু হয়েছে, প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম, সেটা দেখবে, তো আমি এখানে মার্ক করছি, হ্যাঁ, ফর্ম, কি ফর্মে চালু হয়েছে সেটা প্রথমে দেখবে, পাস্ট, প্রেজেন্ট না ফিউচার। ওকে, তারপর যেটা দেখবে সেটা হচ্ছে কোনো রকম কোনো নেমকে, মানে একটা বলতে পারো প্রায়োরিটি ক্যারেক্টার কাউকে দিয়েছে নাকি, মানে একটা প্রপার কারোর ওপর কথাটা হচ্ছে নাকি, মানে থিমটা বুঝতে হবে। ওকে, যে কিসের ওপর আছে, তারপর হচ্ছে মেন ক্যারেক্টার, ঠিক আছে, মেন জিনিসটাকে বুঝতে হবে যে কার ওপর কথা হচ্ছে। ওকে, আর 4 নম্বর হচ্ছে তোমার অপশন 4 নম্বর হচ্ছে তোমাকে অপশনগুলো মিলিয়ে দেখতে হবে যে এখানে ঠিক বসছে নাকি। ওকে, গ্রামার তো আছে জানো। তাহলে মাই নেক্সট পেট অ্যারি ওয়াজ এ পিজন মানে পায়রা, আমরা জানি। হি বিকেম কনভিন্স দ্যাট হি ওয়াজ নট এ বার্ড, সে নিজেই বুঝে গেছিলো, মানে কনভিন্সড হয়ে গেছিল যে সে পাখি নয়, ঠিক আছে। অ্যান্ড রিফিউজ টু, একটা পাখি কি রিফিউজ করতে পারে যদি সে ভাবে যে সে পাখি নয়, ফ্লাই, হি রিফিউজ টু ফ্লাই, তাহলে প্রথমটা আমাদের হয়ে গেল। নেক্সট, মানে সে উঠতেই চাইছিল না, সে ভেবেই নিয়েছিল যে ও পাখি নয়, পায়রাটা। ওকে, পায়রার নাম কি, অ্যারি। ওকে, ইফ হি ওয়ান্টেড টু গেট অন এ টেবিল অর এ চেয়ার, সে যদি একটা টেবিল বা চেয়ারের ওপরে যেতে চাইতো, হি স্টুড বিলো ইট, ঠিক আছে, সে ওর নিচেই দাঁড়িয়ে থাকতো। কলিং আনটিল সামওয়ান পিকড হিম আপ, তখন থেকে মানে হয়তো এই পাখাটা নড়াতো বা কিছু জন্য, যতক্ষণ না কেউ ওকে এসে হাতে করে ধরে ওখানে না রেখে দেয়। ওকে, হি উড ইভেন ট্রাই টু কাম, সে কী করতো, সে এক সময় তো এমনও করতো, ওয়াক উইথ আস, মানে আমাদের সঙ্গে হাঁটার চেষ্টা করতো, হেঁটে আসার চেষ্টা করতো, বলতে চেয়েছে। তাহলে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে অন, বলি কী জন্য, হ্যাঁ, হি উড ইভেন ট্রাই টু কাম অন উইথ আস, ঠিক আছে, ওয়াক উইথ আস, কাম অন, ওয়াক উইথ আস, না সরি, হি উড ইভেন ট্রাই টু কাম, হ্যাঁ অনই হবে, অন ওয়াক, কাম অন ওয়াক উইথ আস, ও তো একবার আমাদের সঙ্গে, মানে এ যে তোমার বলতে পারো ন্যারেটার, সে মানে যে লিখছে আর কি জিনিসটা, ঠিক আছে, সে হাঁটতে বেরোতো, তার সাথে সাথে পায়রাটাও হাঁটতো, ওটাই বলতে চেয়েছে। ওকে, স্ক্রিনে দেখতে পাচ্ছ। বেশ, নেক্সট, দিস হাউএভার উই হ্যাড টু স্টপ ফর ড্যাশ ইউ ক্যারিড হিম অন ইউর শোল্ডার, আচ্ছা
এবার দেখো এখানে নাইদার, আইদার, নেভার, এভার, তাহলে এখানে বলেছে উই হ্যাড টু স্টপ ফর, তো আমাদেরকে এটা বন্ধ রাখতে হয়েছিল। কেন? কারণ একটা পায়রা যে ওইটুকু পা নিয়ে একটা মানুষের সঙ্গে হাঁটতে পারবে? পারবে না। তো এখানে কি বসবে? নাইদার বসবে না, এখানে বসবে আইদার। দেখো আইদারটা বসিয়ে দেখো, আইদার ইউ ক্যারিড হিম অন ইয়োর সোলজার অর এলস। এবার আইদার অর, নাইদার নর, মনে আছে? আমি লিখে দিচ্ছি এখানে, আইদার অর, নাইদার নর, মনে থাকবে? তাহলে এখানে অর আছে দেখো, তাহলে আমি কি বসালাম? আইদার। ওকে, নেক্সট 24 নম্বর, অর এলস ইউ লেট হিম ওয়াক বিহাইন্ড, মানে তাকে পিছনে ফেলে হাঁটতে হবে। আচ্ছা, ইফ ইউ লেট হিম ওয়াক ইউ হ্যাড টু স্লো ডাউন, মানে তোমাকে নিজেকে স্লো, আস্তে আস্তে হাঁটতে হবে। আমি আগেই বললাম ওইটুকু পায়রা কী করে একটা মানুষের সঙ্গে হাঁটতে পারবে। স্লো ডাউন ইয়োর ওন ড্যাশ টু শুট হিজ। আচ্ছা, ওন ড্যাশ এখানে কি বলছে? পিস, পিস মানে তো একটা পিস, পেস, পিস, এখানে আমরা দেখো পিস, পিস মানে কি? শান্তি। পেস না স্পেস? স্পেস মানে তো গ্যাপ, তাহলে এটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার পেস। পেস মানে হচ্ছে গতি, আমি এগুলো লিখে দিচ্ছি। হ্যাঁ, পিস মানে হচ্ছে তোমার একটা স্মল পিস, ঠিক আছে? পিস মানে হচ্ছে শান্তি, 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 ঠিক আছে? পেস মানে কি? পেস মানে হচ্ছে গতি, গতি। আর স্পেস, স্পেস মানে মহাকাশও হয়, আবার স্পেস মানে গ্যাপও হয়, ঠিক আছে? ওকে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে পেস। নেক্সট, ওকে, তো এরপর আমাদের সেশনের লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন। দেখো, ফর শুড ইউ, হ্যাঁ এইখানে, ফর শুড ইউ গেট টু ফার অ্যাহেড ইউ উড ফাইন্ড হিম রানিং আফটার ইউ। হয় সে তোমার পিছনে মানে ছুটে ছুটে আসবে তাড়াতাড়ি, বা কুলিং ফ্র্যান্টিক্যালি হিজ চেস্ট পাউটেড উইথ, কী হবে? এখানে আমি মিনিংটা বলে দিই, তাহলে বুঝতে পারবে। এটা হয়ে যাবে অপশন নাম্বার এ, ইন্ডিজিনেশন। ইন্ডিজিনেশন মানে হচ্ছে ক্ষোভ। ক্ষোভ মানে কি? রাগ, ঠিক আছে? বা ধরো অভিমান করা, সেটা, ঠিক আছে? ক্ষোভ লিখে দিচ্ছি আমি এখানে, ক্ষোভ, ক্ষোভ। ওকে, মনে থাকবে? তাহলে হয় সে তোমার পিছনে ছুটে ছুটে আসবে, বা রেগে এরকম দাঁড়িয়ে থাকবে, যাবই না, যা তুই যা, ঠিক আছে? ওকে, এরকম। তো আজকের ক্লাসটা আশা করি তোমাদের ভালো লাগলো। এটা আমাদের ইংলিশ গ্রামার 2.0 এর প্রথম ক্লাস। ওকে, তো লাইক, শেয়ার, কমেন্ট করবে, কোথায় প্রবলেম হচ্ছে বলবে। ওকে, আর হ্যাঁ, আমি এরপর রেগুলার ক্লাস নিয়ে আসবো, তো রেগুলার ক্লাসটা ফলো করবে। কারণ অনেকজন, আমরা এই যে আরআরবি ব্যাচ চালাচ্ছি না একটা, তোমরা অনেকজন জয়েন হয়েছে সেই ব্যাচে, তো ওই ব্যাচে অনেকজন আবার ভিডিওতে কমেন্টও করছো, যেগুলো ফ্রিতে ছাড়া হচ্ছে, যে এসএসসি জিডির নিয়ে আসুন। এবার এসএসসি জিডির রিজনিং কী বলো তো, ওই সেমই হবে অনেকটা, রিজনিং, ম্যাথ, কিন্তু ইংলিশটা তো রেলে নেই। ইংলিশটা তো এই জন্য আমি কী করছি, ইংলিশটা নতুন করে তোমাদের সামনে নিয়ে আসছি। ওকে, তো আমরা পুরোপুরি চেষ্টা করছি তোমাদেরকে যেভাবে হেল্প করা যায়। তোমরা দেখলে আমাদের ব্যাচ যখন অ্যানাউন্স হলো, কত অল্প প্রাইসে তোমাদের জন্য ব্যাচ নিয়ে আসা হলো। তো ভবিষ্যতে আমি যদি ইংলিশের ব্যাচ নিয়ে আসি তোমাদের জন্য, বা ধরো এসএসসি জিডি বা এমটিএসের ব্যাচ নিয়ে আসি, তোমরা কিন্তু ওই রকম কম প্রাইসেই পাবে, এটা আমার প্রমিস তোমাদেরকে আমি করে গেলাম। ওকে, আর যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে এই নাম্বারে তোমরা মেসেজ করবে, বা যদি দেখি প্রচুর ছেলে ডাউট আসছে, অনেক প্রবলেম আসছে, আমি নিজের নাম্বার আমি তোমাদেরকে দিয়ে যাব। ওকে, তো দ্যাটস অল, আজকের ক্লাসে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।